আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে যে সকালবেলা মেয়েরা তো স্কুলে চলে গেল নাস্তা করে। তো আমি তো মেয়েরা যাওয়ার পর ঘরের কাজগুলো করে নিলাম, গুছানো, ঘরের যে গুছানো কাজগুলো থাকে ওগুলো করে নিলাম। আর আজকে সোফার কাভার খুলছি, ওটা আর কি ভিজায় নিলাম, ধোয়ার জন্য। তো ঘরটা সব ঝাড়ু টাড়ু দিয়ে রেডি করে রাখছি। তো আজকে নাস্তা তেমন করে ভিডিও করা হয় নাই, তো একটু দেরিতেই এটা ভিডিওটা চালু করলাম। তো এখন আমি চা খেয়ে নিব, তো চা বসাইছি। আর এদিকে রান্নার জন্য এই যে চিংড়ি মাছ বের করছি, চিংড়ি মাছ ভিজাই নিছি। আর কলিজা ভুনা করব, কলিজাটাও ভিজায় রাখছি। আর এই যে চালটাও ভিজা রাখছি। চাল তো আগেই ভিজা রাখলে ভাতটা সুন্দর হয়। আর এখানে এই যে অফ ক্যামেরা কিন্তু কাটাকুটিও করে নিছি। তো আলু কেটে নিছি আর অনেকগুলো পেঁয়াজও কেটে নিছি। তো আলুটা ইসে দিব কলিজার তরকারিতে। তো চাটা খেয়ে তারপর রান্নাটা বসাই দিব। তো সব কিছু তো রেডি করে ফেলছি। তো চাটা খেয়ে চলে আসলাম এখন রান্নাঘরে। তো এই তো আমি এখন রান্না বসাই দিব। তো হাঁড়িতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর তারপরে যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পাশের চুলায় তো ভাতটা বসাই দিছি। তো আরও কিছু পেঁয়াজ দিব। তো এই তো পেঁয়াজটা দিয়ে মশলা দিয়ে এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নিছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ আর একসাথে আর কি কষিয়ে নেব। আর এই তো ফ্রোজেন করা মটরশুঁটি বের করছি, এটাও দিব, ধুয়ে তারপর দিয়ে দিব। তো চিংড়ি মাছের সাথে এটা সিদ্ধ হয়ে যাবে। এই চিংড়ি মাছ ভুনাটা কিন্তু অনেক মজার হয়, মানে পেঁয়াজ দিয়ে ভুনা করলে আর সাথে মটরশুঁটি দিলে কিন্তু অনেক মজা লাগে। চিংড়ি মাছ তো এমনি ঘ্রাণ। তো ভাতটাও আর একটু পরেই বলক আসবে। তারপর তো একটু পানি দিছিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য, মটরশুঁটিটা। তো এই তো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন ঝোলটা শুকিয়ে নিব, ভুনা ভুনো করে নিব। এই যে ভাতটাও তো আমার হচ্ছে। তো ভাত বলক আসার পর বেশি সময় লাগে না ভাতটা হতে। আর এই পাশে চুলায় তো আমি এই যে কলিজাটা বসাবো। তো কলিজা তো সিদ্ধ করে ধুয়ে রাখছি, এখন এই যে ভালোভাবে আবার ধুয়ে নিলাম। তো পেঁয়াজ দিয়ে দিলাম, এখন ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। আর এদিক দিয়ে তো এই যে আমার চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। তো তেল উঠে গেছে। আর এই যে পিড়িতে তো আমি মশলা আগেই রেডি করে রাখছি। তো ভিডিও করার সময় এক হাতে মোবাইল থাকলে তো এজন্য একটু সমস্যা হয়, তাই মশলাগুলো আগেই রেডি করে রাখি, তাহলে আর কি দিতে সুবিধা হয়। তো আর একটু ভেজে তারপর মশলাটা আমি দিয়ে দিব।
তো মশলাটা দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে তারপর এই যে কলিজা আলু একসাথে দিয়ে দিলাম। এখন একসাথে সবগুলো কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দিব। তো ঢেকে দিলাম। তো ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব, মানে কষানোর যে পানিটা ওটা শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো পানি রেডি করে রাখছি। তো ঝোলের পানিটা তো দিয়ে দেওয়ার পর এখন যে বলক আসতেছে, তো এখন আস্তে আস্তে হবে শুকনা, মানে ভুনা ভুনা করব। তো ভুনা ভুনা হতে হতে আলু আর কলিজাটা সিদ্ধ হয়ে যাবে। আর ওই পাশের চুলার ডাল বসানো আছে। আর এদিক দিয়ে তো একটু এই কাবাব বানালাম বিকেলের নাস্তার জন্য। তো কয়েক পিস গরুর মাংস ব্লেন্ড করে তারপর ডালের সাথে সব মশলা দিয়ে, কাবাবে যা যা দিতে হয় সব মশলা দিয়ে মাখিয়ে এখন রেডি করে ডিপ ফ্রিজে রেখে দেব। তো সন্ধ্যার টাইমে বের করে ভেজে নিব। তো এদিক দিয়ে তো আমার কলিজার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন এই তো ভাজা জিরা গুঁড়ো দিলাম। তো আর একটু শুকালে তারপর নামিয়ে নিব। তো রান্না বাড়ার পরে এই তো বাকি কাজগুলো সেরে এখন এই তো দুপুরের খাবার খেতে বসলাম। একটু ডাল ভর্তা ছিল, ওটা দিলাম। তো মাশাল্লাহ চিংড়ি ভুনাটা কিন্তু অনেক মজা হয়েছে। তো মটরশুঁটি দিলে বেশি ভালো লাগে। যে কোনো মাছেই ভুনাতে মটরশুঁটিটা একটু বেশি মজা লাগে খেতে। তো ছোটো মেয়ে তো এখনও খেতে বসে নাই। আমি আর বড় মেয়ে খেয়ে নিচ্ছি, আর ওর বাবা তো আগেই খেয়ে নিছে। আর এখন তো এই তো সন্ধ্যার আগে আসরের নামাজ পড়ে বারান্দায় দাঁড়ায় আছি। তো ওই দিক দিয়ে যে দেখতেছি কাপড়গুলো শুকাইছে কিনা। তো ওই যে সোফার যে কাপড়গুলো ধুইছিলাম, তো এগুলো মানে শুকাইছে আর একটু মানে হালকা হালকা ভিজা। তো ভালোভাবে মেলে দিচ্ছি। আর বিকেল হলে তো বারান্দায় যাই গাছপালা দেখতে, গাছে পানি দেই। তো এখানে যে চাল ধোয়া পানি রাখছি বোতলে, ওগুলো এখন দিব। তো এটা হচ্ছে সাদা নয়নতারা গাছ। তারপরে এই তো মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম সন্ধ্যায়, যে দুপুরে কাবাবগুলো বানিয়ে রাখছিলাম ওগুলো এখন ভাজবো। তো ডিপে রেখে দিছিলাম, তো বের করলাম। তো কয়েক পিস মাংস দিয়েই এই বিকেলের নাস্তার জন্য মানে কতগুলা অনেক সুন্দর বানানো হয়েছে। 3-4 পিস মাংস হলে এই কাবাবগুলো মানে বিকেলের নাস্তার জন্য
অনেক সুন্দর হয়। তো মাশাআল্লাহ কাবাবগুলো কিন্তু অনেক মজা হয়েছে। তো গরুর মাংসের কাবাব এজন্য বেশি মজা। তো মেয়েরা তো অনেক প্রশংসা করছে খেয়ে। তো বিকালের নাস্তার জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। তো বেশি কিছু লাগে না, এই অল্প কয়টা কাবাব বানাতে 3-4 পিস মাংস হলেই যথেষ্ট। তবে মাংসটা সলিড মাংস হতে হবে। তো এখন দিয়ে দিলাম সস দিয়ে খেতে। তো মানে খাচ্ছে আর বলতেছে অনেক মজা হয়েছে। এটা তো সস দিয়েও ভালো ভালো লাগে, ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে। গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগবে, আর পোলার সাথে সব কিছুর সাথে খাওয়া যাবে। এটা টিকিয়ার মতো, টিকিয়া কাবাব তো একটাই জিনিস। এই কাবাব খাওয়ার পর এখন এই যে চা তো চুলায় বসায় রাখছিলাম, তো চাটা হয়ে গেছে। এখন যে চা আর বিস্কিট দিয়ে দিলাম। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল, আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো চলে আসবো আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।